ঘর পাইছি আমার নদীতে লড়ে গেছে, বাপ মারা গেছে। আমি নাম সমাজ জনালপতি, আমার তো আতাল আসলে না, আর এক বরিয়াল খাইতেছে। আমি মানে তো চাই চিনতে খাই, এখন তো খাইতেই না, আর এখন তো খাইতেই না। যাইয়া আনতে পারবো, খাইতে পারবো, আনতে পারবো না, খাইতে পারবো না। আমার একটা ঘর দিলে আমি থাকতাম সারা জীবন। আমি আমি এরা শুকুর আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই। খাইয়ে থাই না খাইতে কেউ নাম তার বিউটি বেগম, স্বামী জয়নাল, ঠিকানা ৪ নং ওয়ার্ড আরপাঙ্গাশিয়া। পশরবুনিয়া গ্রামে এমনই এক অবহেলিত জনপদে রয়েছেন বিউটি বেগম। দুবেলা দুমুঠো খেতে পারেন কখনো কখনো অনাহারে। যখন তিনি ভিক্ষা করতে পারেন, মানুষের কাছে চেয়ে চিনতে খেতে পারেন, তখনই জুটে তার ভাত। এমনি এক অসহায় মানুষের জীবনের দৃশ্য আজ তুলে ধরবো আপনাদের সামনে। এই যে দেখেন ভাঙাচোরা ঘরটিতে তার অবস্থান, বেড়িবাঁধের পাশে, যেখানে বাইরে বৃষ্টি পড়ার আগেই তার ঘরের ভিতরে পানি পড়ে। এর কান্নায় যেন ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। রাতের বেলা ঘুমাতে পারে না, বৃষ্টির সময় উঠে বসে থাকে, শুধু বলে, আল্লাহ তুমি আমাকে একটু রক্ষা করো, একটু নিস্তার দাও। নেই তার পাকের ঘরটি, ভাত রান্না করার মতন নেই ব্যবস্থা। কখনো দুবেলা দুমুঠো জুটে, কখনো বা অভুক্ত থেকে যায় দিনের পর দিন। আসুন, আমরা পারি না এইরকম মানুষের মুখে হাসি ফোটাতে। সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন, এই ধরনের অসহায় মানুষদের পাশে আমরা কি দাঁড়াতে পারি না? পারি না এদের দিকে একটু হাত বাড়িয়ে দিতে, ভালোবাসার, একটু সাহায্য, যাতে এই অবহেলিত মানুষগুলো একটু জীবন ধারণ করতে পারে। আসুন, আমরা যে সমাজের যারা বিত্তবান আছি তারা একটু এগিয়ে আসি এবং এই মানুষগুলোকে একটু সাহায্য করি, যাতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে। এই প্রত্যাশা থাকবে সমাজের বিত্তবান মানুষদের প্রতি। ধন্যবাদ।